মুলুকে বাদশাহ ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়ে খোহেন সমাচার। এ মুসলমান, ছাত্রমূলকের বাচ্চা গেছিল, সঙ্গে সঙ্গে বলেছে মুচি ভালো করে শোন, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি মানুষের উপকার করবি, কোনোদিন অন্যায় করবি না, ত্রুটি করবি না, কোনোদিন কারো কোনো ক্ষতি করবি না। মুচি আমি তোকে দিয়ে দিলাম আমি আল কোরআন, যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম। মুচি বলচারি সর্বনাশ, এ দুদিন না পড়তে যেতে আমাকে ঠকাতে শুরু করে দিয়েছে রে। এই কোথা বাড়ি কোথায় গেছিস? ফেল টাকা ফেল, এবেলে দে সরু। তাহলে বলি মুঝে আল্লাহ আব্বা বলল কোরআনের দাম, আর মাদ্রাসায় ভর্তি করে দিল, আর ভর্তি করে দিয়ে মাদ্রাসায় জুইতে কোরআনের দাম জিজ্ঞেস করতে আনু, আর আমাকে লেদে সরু মারবো মারবো ভাব, যা মাদ্রাসায় পড়বো না, তোর মাদ্রাসায় পড়বো না। সোজা বাড়ি মানুষ সাহেব বলছে ছেলে কইরে, আর জুই তুই বাকুল কোথা রে খোঁজলে গিয়ে দেখছি গ্রামের মাল বাবা কারেন্ট মাল বসে আছে। কি ব্যাপার রে এখানে কেন? চল মাসে চল। বলে না, অসম্ভব, বাপকে পেয়েছে না ঠগিয়ে ঠগিয়ে মাদ্রাসায় নিয়ে যে আমাকে বলেছেন এই মাদ্রাসাতে পড়বো না। বলিস কে? বলে কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে মারি খেতে হলো, এই লাইনে পড়বো না। বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? তো বলে না, কার কাছে গেছিলে? ও তুমি লোক খুঁজিয়ে পেলিয়ে না, ওই মুচির কাছে গেছিলে তুমি। আমি মশাই মাদ্রাসায় এসে একটা পাথর বাপ পাথর দিয়ে বেঁচে দিয়ে পাথরটা লে দিয়ে মুচিকে দেখা, যদি মুচি লাই নেবে না, যদি লাই তো একটু টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে দিয়ে ওখানে সোনাপটি কোথায় আছে দেখবি, দিকে চলে যাবে। ঠিক আছে, তাই হবে। তাহলে বিলিম গিয়ে বলছে শোনো মুচি, কালকে কোরআনের কথা বলেছিল বলে মার তুলেছ, তো আজ একটা নতুন জিনিস দিব, তা তুমি লিবা। মুচি বলছি তো ভারী, আর কি জুড়েছে আমার হাতে? বলে কি দিবে দে, দেখি তুমি দে, লাউ দাও থেকে লেদে সরু, আর পাথরটা টুক করে ফেলে দিছে, আর মুচির রক্ত বাবজি ওপরে টান মেরে ফেলে দিবে। টাকা দিবি না মার খাবি, আঁকাবি গিয়ে টাকাটা দিয়ে বেঁচে দিলে টাকা। জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে দিয়ে পাথরটাকে কুড়িয়ে নিয়ে সোনাপটিতে চলে গেছে। বাবা সোনার দোকান হলো বলছে আল্লাহ এতটুকুন ছিলে, তালবিলি মানুষ মলবি মানুষ, এ কি কোথা থেকে কুড়িয়ে নিয়ে এলো না কারো কাছ থেকে চুরি ফুরি করে নিয়ে এলো নাকি রে? হ্যাঁ, এত মাল এত বড় মাল পাইলো কোথা থেকে? বলাই ছেলে কথা বলবে, কিন্তু হিতানপুরের মাল বাবা। ওই যে তুমি বলো না, আগে বললে যদি ঠকে যাই, হ্যাঁ 20,000 হবে না, 40 বলে না 50 হবে না, আর এক দোকানে গেলে 1 লাখ, এই করতে করতে 2 লাখ পার। তালবিলি মুঝে সর্বনাশ, মুচির ভাগ্য খারাপ। জুতো দুটো নিয়ে সাইকেল নিয়ে মাদ্রাসায় ঢুকি, বুঝছো সুবহানাল্লাহ হুজুর, আরে আজ আবার তুই কোন পীরের মুরিদ হলে যে তোর জিকির থামে না? বলে হুজুর মুজির ভাগ্য খারাপ। বলিস কি? পাথরটা দিলুম আর টান মেরে ফেলে দিল, আর টাকাটা দিয়ে পাথরটা কুড়িয়ে নিয়ে চলে গেলাম সোনাপটি। এক এক করতে করতে 2 লাখ। বলে বেচেছিনি তো বাপ? বলেন না, দে আমাকে দে, দে পাথর দে। পাথরটা নিয়ে বাবজি পকেটে ভরে নিল, ভরে নিয়ে বলছে বাবা শোন, কি মতির কদর জাগা বাদুসা জানে ন তাহা, মতির কদর জাগা বাদুসা জানে ন তাহা, আরো জানে জোহরি যে জন, একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে, আরো জানে সোনা পরিজল। পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল? কোরআনের দাম দিবে কি করে পাগল? মুচির কাছে একটা সোনার মূল্য পাথরের দামও যা, একটা অর্ডিনারি পাথরের মূল্য তাই, সে কোরআনের দাম কি করে দিবে রে পাগল? পাগল শুনেলে এত বড় অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না, পেলি ওই
মুচিকে খুঁজে পেলি পাগল শুনেলে এ কোরআনকে আমার নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করেছে। এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো রে পাগল, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাগল রে, এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও পাগল, এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না, পেলি তুই ওই মুচিকি খুঁজে পেলি। আজকে বলার উদ্দেশ্য এটা হলো বাবা, আজ আমরা কোরআনকে কোরআনের মান দিতে জানি না। আজকে কোরআনের মান না দেওয়ার কারণে, আজকে কোরআনকে মহব্বত না করার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের দুর্দিন রে বাবা। আজকে বলি বাপ, এই কোরআনের ছায়ার তলায় যারা এসেছে তারা ইহকাল পরকাল কামিয়াবি হয়ে গেছে, কবরও কামিয়াবি হয়ে গেছে। আজ কেন আমরা কোরআনকে মানব না? আজকে কেন কোরআনের খিদমত করব না? আজকে কেন কোরআনের দিনকে মানব না? আজকে আপনার শুনে নিন, এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে মার খেতে হয়েছে, বদরের প্রান্তে মার খেতে হয়েছে। আজকে মুসলমান গো, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হবে না। আজকে কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করে দিয়েছেন। পেয়ারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেছে। গিয়েছে না গাই নাই? যারা বলুন, গিয়েছে না যাই নাই? গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনর করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আমি দু চোখনি ভেজাই। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি, আজ আমাদেরকে জন্মভূমি ত্যাগ করতে হবে না, বিবিকে ছেড়ে যেতে হবে না, সন্তানকে এতিম করে যেতে হবে না। আজকে কোরআনের জন্য মার খেয়েছে সাহাবারা, বিবিদেরকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে এতিম করেছে। আল্লাহ নবীর ওপরে এক নয়, দুই নয়, তিন নয় স্টিম রুলার চলেছে রে বাবা। আমার আল্লাহ বলেন, নবী গো মক্কার জমিনে আর মার খেতে হবে না। ও গো নবী, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, তারপরও কাফেররা যেতে দেবে না। আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে বাবা। আল্লাহ বললেন, নবী আপনি কোনো রকম চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এক মুঠো বালি তুলতে বলি। ও গো রাসূল, এক মুঠো বালি তুলে তা শহদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিব। আমার আল্লাহর কথায় বিশ্ব নবী এক মুঠো বালু নিয়ে কাফেরদের মাথায় তা শহদ পড়ে ছুটিয়ে দিলেন। আমার আল্লাহ তাদের চোখে চোখে পৌঁছে দিলেন। কোরআন বলেছে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও গো নবী, আপনি পাথরটা পালিকালা নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম।
গেলাম, রসুল গো আপনি চলে যান গো হাবিব। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে কোরআনকে হেফাজত করার জন্যে সাহাবারা মার খেয়েছে, নবী মার খেলেন। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে কোরআনকে জিন্দা করার জন্যে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, গোটা পৃথিবী চাইছে কোরআন থব না, কিন্তু আমি বলবো দরদি, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই কোরআনকে শেষ করে দিতে পারবে না। কেন জানেন? আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাল্লাহ। তুলুন, নামান। অনেকে তুলল না বাপ, ওরা মনে মনে করছে দেখো হাত তুলতে বলছে মানে বিপদ। হ্যাঁ এ বাবা, যে হাত তুললো সে জিতে গেল, যে তুলতে পারলো না সে কি হয়ে গেল? জোরে বলুন, কি বলেন আপনারা? হেরে গেল। এ মুসলমান, ওরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাবু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, তোমার চোখে দেখেও যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে বাপ, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার হাত তুলে দিয়ে বলি, হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর কোরআনের খিদমত করার চেষ্টা করব। একবার দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিবা। তুলো, নামিয়ে দেন কোরআন, হাত নামিয়ে দেন বাবা। কোরআন খুলুন, কোরআন বলেছে আমি আজিজুল হক বলিনি। আল্লাহ বলেছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবালে তালা মেরে দেবে। হাতকে বলবে, হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, মাবুদ গো, ওই কোটে সাতবাড়িয়া মাদ্রাসায় কোরআনের প্রেমিক বলে কারা? মৌলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, এই হাতের বদলে জান্নাত নসিব হয়ে যাবে। আজকে কোরআনের জন্য হাত উঠেছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, গোটা অল ইন্ডিয়া ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই, কয়েক আল্লাহ সেই রাজ্যে আমি জালসা করতে যাইনি, এমন কোনো রাজ্য নাই সেই জালসাই যাই নাই। বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ করে বলবো না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের হেফাজতের জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আমি 50,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে আমি একবার তকবীর দেব। তকবীর দিয়ে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 জাকাত হোক, ফিতরা হোক, কসুর হোক, আমি যা থেকে পারবো দিয়ে শোধ করে দেব। একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে ওপরে মাত্র 50,000 টাকার দাতা। আজকে ডমকুল থানা, ও মুসলমান, ডমকুল শহর ঐতিহাসিক শহর, তারই সংলগ্ন মাদ্রাসা বাবা, সেই মাদ্রাসার ঐতিহাসিক জালসা। আমার গতকালকে জালসা ছিল বহরমপুর শহরে, বহরমপুর শহরের মাদ্রাসায়। কালকেও বলেছি বাবা, কিন্তু আজকে বলবো মাত্র 50,000 টাকার দাতা। ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি একবার তকবীর দিই রে বাবা, একবার জোরে সরে বলি নারে তাকবীর।
ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর ভাগ্যবান বান্দা, মাস্টার হোক, ডাক্তার হোক, ব্যবসায়িক হোক, জমিদার হোক, পয়সাওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 জাকাত থেকে, ফিতরা থেকে, ওষুধ থেকে দিয়ে 50,000 টাকার দাতা একজন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। ওগো মুসলমান, আজ অত বড় মাদ্রাসা, আজকে সাব ডিভিশনের ভিতরে সব থেকে বড় মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো ভেলুচক পরিষদ বেড়ে মাদ্রাসা, সেই মাদ্রাসার বাঁচানোর জন্যে, কোরআনের জন্যে 50,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক ইনশাআল্লাহ পাবো না বাপ? কি গো, আজকে ডোমকুল শহরের মাটিতে এলাকায় এমন কোনো মুসলমান নাই, এমন কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি 50,000 টাকা দিব, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আসুন একটু মুসাফা করি। আল্লাহু আকবার। ভাইজানের নাম কি? রাকিবুল আলম। এই দেখেন নওজোয়ান তরুণ যুবক, মুখে দাড়ি, সুন্নাত নবীজির। আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটা? কার? কোন সময়? যুবক অবস্থায়। যে যুবকের দিকে সবাই চাইতে ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। বাসে না বাসে না, জোরে বলুন। আজকে আমাদের এ বাবা আমাদেরকে একজন বলে হুজুর জানেন আমার বিবি কি নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজারনেওয়ালা, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে আমার বিবি। তবে হ্যাঁ গো, তাহলে তোমার বিবি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, তো তোমার দাড়ি কয়? ওইলে বিবি বলেছে যদি দাড়ি রাখো তো ভাত খাবো না। এটা মিছে কথা হইল না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক না বেটি? এটা মিছে কথা হইল না? যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা মেয়ে হয়, 5 ওয়াক্ত পরজগারিনী মেয়ে হয়, ও তো বিবিকে স্বামীকে আদর করে বলবে শোনো দাড়ি না রাখিলে ভাত খাবো না, ওই বলবে নাকি? হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে রাখিলে ভাত খাবো না, তাহলে এটা মিছে কথা নয় বাবা? এই কথা বলেন না কেন? এই দেখেন আল্লাহর বান্দা রাকিবুল ভাই, আমার তরুণ যুবক নওজোয়ান রে বাবা, তিনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার জোরে বলি নারে তুমি। এর থেকে আর তো জোর হবে না। আমি আইজুল হক 15 অক্টোবর শুরু করেছি, রমজান মাসটা বাদে একবারে মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, প্রতিদিন জালসা, কোনো দিন আবার দুটো। এইখানে করে আবার দেখুন রুমিপুর নওদাপাড়া আছে, আছি এখান থেকে যাবো ওখানে। এ বাবজি এত চিল্লাছি, তো আপনারা একটা দিন আল্লাহর রাস্তায় চিল্লাতে পারবো না ইনশাল্লাহ? বলি না রে তুমি। এক্ষুনি হাত তুলবো বাপ, এক্ষুনি। আল্লাহ আজকে দোয়া কবুল করবেই। এই মাইকম্যান এইদিকে দূরে হইলে আর মুখে হচ্ছে না, আমরা এভাবে মুখ লাগিয়ে বুঝতে পারবো? একটু সাউন্ডের জন্য দূর থেকে ক্যাচ করে এরকম করে দাও, দাও ভাই দাও, তোমার মাইক ভালো, আমি বুঝে দিল ভালো চলবে, দাও ভালো করে দাও একটু। হ্যাঁ, তো আমি এক্ষুনি হাতটা তুলব, আর একটা মাত্র আল্লাহর দরদি বান্দাকে দেখবো বাপ, আমার জন্যে নয় বাপ, আল্লাহর কোরআনের জন্য আমি চাইছি। শোনা কার জন্যে? জোরে বলুন, কার জন্যে? কোরআনের জন্যে। তাই একটা 50 হয়ে গেল, আর একটা 50 লিব বাপ, একটু জোড়া হয়ে যায়। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কন না কেন? হবে? সে মুসলমান হইতে পারে? তাই লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই রাকিবুল ইসলাম হয়ে গেছে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্য 2 নম্বর এমন কোন দরদি মুসলমান পাও না বাপ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ও আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাপ, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ
তাদের জানে মানে বরকত দিয়ে দিই, তাদের ধন সম্পদ বানিয়ে দিব। তাই ইনশাল্লাহ 1 নম্বর 50 হয়ে গেল। নাম্বার 2 গো, আর একজন দরুদি কে আছে বাপ? আমি আল্লাহর দরবারে একটু হাত দুখান উঁচু করে দিই বাপ রে, এই কোরআনের জন্য দেব, আর এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। ডানে বায়ে মাটিকে আপনাকে বাঁচিয়ে নেবে, এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো দিনওয়ালা ডুমকুলের মাটিতে এমন কোনো ভাগ্যবান হবে না। নাম্বার 2, আর একজন দরদি মাত্র 50,000। ও বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো, আল্লাহর বান্দা কে আছে বাপ? আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যত দেবে আমি আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেব। আজকে মনে করছো পয়সা দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, না 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 না, কোনোদিন ফুরাবে না। তাই আমি বলবো দরদি গো, নাম্বার 2, আর এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই আমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গী জোড়া হয়ে 2 নম্বরে কলমার জোড়া করার জন্যে 50,000 টাকার একজন দরদি কে আছে নাই? এমন কোন আল্লাহর বান্দা? 2 নম্বরে 50,000 টাকা দিয়ে জোড়া করব, একটু হাতটা উঁচু করে তুলে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক, আর একটা নেব কেন? ইজ্জতের মালিককে, কথা বলেন, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সবের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কে বলে শুনেন, রাজ্য মানুষ সিংহাসন ছবি করে দান, আর সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ আনা হারে রাই, কেউ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আবার আল্লাহ, বেইজ্জতের মালিক আবার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, বেকারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আজকে আল্লাহর এমন কোনো দরদি বান্দা হবে না মাত্র 50,000 টাকার জোড়া নাই। 50,000 টাকা দেওয়ার মতন জোড়া লোক একটা ইনশাল্লাহ এই মজলিসে নাই। হ্যাঁ গো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একজন ভাগ্যবান কাউকে পাওয়া যাবে না? আবার বুকটা আমার ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আর একজন মাত্র 50,000 টাকা আমার দরকার নাই, হবে না? আর একজন সারা বছরে দিব, অল্প অল্প করে দিব, থেমে থেমে দিব, জি 50,000 টাকার একটা নেব। আমি তো জানি এটা ডোমকুল শহরের পাশেই। এ বাবা 50 কেন, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমি 1 লাখ নেব না বাপ, আমি মাত্র 50,000 টাকা একটা নাই। সময় বেশি নেব না আমি। এ বাপ, আল্লাহর বান্দা, বুঝতে পেরেছি বাপ, কষ্ট হবে তো। যদি 1 লাই যদি 50,000 টাকা কষ্ট মনে করেন, আমি ভাগ করে দিলাম 2 জনে মিলে 50, তার মানে হলো 25 25 25 করে বাবা, 25 করে 1000 টাকা, 2 জনে মিলে 50 হয়ে যাবে। আমি হাতটা উঁচু করে একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করবো বাপ। তাই 2 জনে মিলে 50,000 টাকা, তার মানে হলো 25
25 আমি আপনাদের ভিতরে দেখতে চাই রে বাবা। ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ বানিয়ে দেবে বাপ। তাই নাম্বার 1 আমি বলবো কে আছে বাপ? রানী ভাই পিছনে সামনে ওপরে মাত্র 25,000 টাকার দাতা। 25,000 একজন। সর্বপ্রথম 50 লয় বাপ, একাই দিতে হবে না, আমি 2 জন মিলে 50 চেয়েছি, তার মানে হলো 25,000 টাকা একজনের কাছে আমি নিব। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো কোরআনের প্রেমিক, এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা ইনশাল্লাহ হবে না? নাই? আহা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তো সবের মালিক, আল্লাহ তুমি যাকে ইচ্ছে করে দাও, যাকে ইচ্ছে করে কেড়ে নাও। আল্লাহ কোরআনের খিদমতের জন্য তুমি যাকে কবুল করবা সেই হবে, আর যাকে কবুল করবা না আল্লাহ হাজারও থাকলে সেও দিতে পারবে না। তাই আমি বলবো বাপ, একজন দরদি কে আছে মাত্র 25,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব, হবে না? নাই? এমন কোনো নবীর প্রেমিক নাই? 25,000 টাকা বাপ, 50 লয় গো ভাই সাহেব। সুবহানাল্লাহ ভাইজান, এ দেখেন বসে আছেন হুমায়ুন ভাই, ডাক্তার সাহেব, উনি বলছেন আমি 25,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না তুমি। সুবহানাল্লাহ। আর একজন বেনামে 25, একটু হাতটা তুলি। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পেয়ারা বান্দা এখানেতে ছিল, 50,000 25,000 করে দেখো দিল। আর দোয়া করে আমি তাদেরও কারণ দিজো 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 তাদের সুখের রোজি